আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দারুণ স্বাদের অনেক মজাদার দুধ সেমাই। আর এই সেমাইটা আমারও মনির বাবার ভীষণ পছন্দের। আর যেই দিনই আমি এই সেমাইটা রান্না করি মনির বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়। আমার হাতের এই সেমাইটা তার নাকি অনেক বেশি ভালো লাগে খেতে। তো চলুন না দেরি না করে আমি কিভাবে এই মজাদার সেমাইটা রান্না করি পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে চুলায় 1 লিটার দুধ বসিয়ে কয়েক টুকরা তেজপাতা ও গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন দুধের মধ্যে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন থেকে দুধগুলোকে কিন্তু আমি অনবরতের জন্য নাড়াচাড়া করতেই থাকবো, কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে এই জন্য। আর 1 লিটার দুধকে আমি এখন 700 গ্রাম করে নেব জাল করে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে আর 700 গ্রাম প্রায় হয়ে এসেছে। এই সময় আমি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিলাম। এরপরে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর এই তো কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিলাম। আসলে চিনি থেকে কিন্তু একটু পানি বের হয়, সেই পানিটাই কিন্তু আবারও কমিয়ে নিলাম জাল করে। দুধটা জাল করে কিন্তু আমি আবারও 700 গ্রাম করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা কেমন হয়েছে। এই সময় আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। সেমাই রান্না করার জন্য দুধ কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন শুধু সেমাইটা রেডি করে নেব। সেমাইটা রেডি করার জন্য এই তো প্রথমে আমি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে খুব ভালোভাবে বাদামগুলোকে ভেজে নেব। এই বাদাম দেওয়াটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তাছাড়া কোনোই প্রয়োজন নেই। বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই তো যেই কড়াই বাদামগুলো ভেজেছিলাম অবশিষ্ট কিছু ঘি আছে, আরো কিছু ঘি দিয়ে আমি এখন সেমাইগুলো ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি 1 কাপ পরিমাণ লম্বা সেমাইগুলো নিয়েছি, আমরা খিল সেমাইও বলে থাকি। তো যাই হোক, এই তো সেমাইগুলোকে আমি এখন ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই খিল সেমাইগুলো রান্নার আগে অবশ্যই ভেজে নিবেন, কারণ ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তবে আমি ঘি দিয়ে ভেজেছি, আপনাদের হাতের কাছে না থাকলে মানে ঘি না থাকলে আপনারা অবশ্যই তেল দিয়ে ভেজে নিবেন। তারপরেও অবশ্যই ভেজেই রান্না করবেন। সেমাইগুলো ভাজার সময় অবশ্যই সময় নিয়েই ভাজবেন আর চুলার ফ্লেমটা একেবারেই লো ফ্লেমে রাখবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতেই আছি, একবারের জন্য কিন্তু নাড়া বন্ধ করে দেইনি। সেমাইগুলো নাড়া বন্ধ করে দিলেই কিন্তু নিচ দিয়ে কালো হয়ে যাবে, এই জন্য আমি অনবরতের জন্য নাড়াচাড়া করতেই আছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর সেমাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। এই সময় কিন্তু আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। এখন কড়াইটা এক সাইডে রেখে দুধের কড়াইটা আমি চুলার উপর দিয়ে দিয়েছি। আর এই তো বেশ কিছুক্ষণ পর কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। আর এই বলকের উপরে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। আর এই তো সেমাই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো এই সময় আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সেমাইগুলোকে রান্না করে নেব। কিছুক্ষণ পর এই তো ঘন হয়ে এসেছে। এই সময় আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। বাদাম দেওয়ার পর 1 মিনিট মতো জাল করলেই কিন্তু মজাদার সেমাই রান্না হয়ে যাবে। তো এখন থেকেই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এরপরে এই তো চুলাটি বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা আমি কেমন রেখেছি। আমার কাছে ঘনত্বটা এরকমই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা রাখতেই পারেন। এখন একটা বাটির মধ্যে সেমাইগুলো ঢেলে নিলাম। দারুণ স্বাদের অনেক মজাদার দুধ সেমাই। আমার কিন্তু লাচ্চা সেমাইয়ের চেয়ে এই খিল সেমাইটাই বেশি পছন্দের। তো আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। তো দারুণ স্বাদের অনেক মজাদার এই দুধ সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।